আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আমাদের এই আয়োজনের, সেখান থেকে আজকে শুরু করব। অ্যাকচুয়ালি এটার সাবহেডিংটা ছিল জামা ইন শরিয়া টার্মিনোলজি। সেটা জামা বলতে জামাত এবং বাই এক্সটেনশন আহলুস সুন্নাহ ওয়াল জামা। এবং আমরা তারপরে আসছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটাকে আমরা বলি তার ডিস্টিংগুইশ ফিচার কী। আর তার আগে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা সম্বন্ধে কিছু কথা বলছিলাম যে আহলুস সুন্নাহ ওয়াল জামা কারা, যারা আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন, যে পন্থের উপর ছিলেন, যে পদ্ধতির উপর ছিলেন, যে আকিদার উপর ছিলেন, যে মানহাজের উপর ছিলেন, তার উপরে যারা থাকবে তাদেরকে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। থাকে বা থাকবে, ছিল বা থাকবে। তো এটা ডিস্টিংগুইশিং ফিচার, মানে যে যা কিছু এটাকে অন্য সকল সমষ্টির থেকে বা অন্য সকল দল থেকে, দল কথাটা আমি ইউজ করতে চাই না, তারপরেও ধরেন দল থেকে আলাদা। দল বলতে আমাদের মনে পয়লায় রাজনৈতিক ইটা আসে, রাজনৈতিক দলের কথা আসে। রাজনৈতিক দল হবে এমন কোনো কথা নাই, যে কোনো সমষ্টি হতে পারে। তো সেগুলো থেকে কী জিনিস আলাদা করে আমাদেরকে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাকে, সেগুলো আমরা পড়তেছিলাম। আমরা 3টা পয়েন্ট পড়ছিলাম। আমরা ইনশাল্লাহ একটু একটু করে সব পয়েন্টগুলো পড়বো, কারণ অনেক সময় আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখি, আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি না, বুঝি না যে আমরা কিভাবে সেটা থেকে বেঁচে থাকবো বা কিভাবে নিজেদেরকে আলাদা রাখবো, অথবা নিজেদেরকে খারাপ জিনিসগুলো থেকে বাঁচায় রাখবো। অনেক সময় বুঝি না, যেহেতু ওয়েল ডিফাইন্ড থাকে না সব সময়। তো এই 4 নম্বর পয়েন্টটা, 3টা পড়ছিলাম আমরা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে দে রিফ্রেন ফ্রম আর্গুইং অ্যাবাউট রিলিজিয়াস ম্যাটার অ্যান্ড অ্যাভয়েড পিপল হু এঙ্গেজ ইন সাচ আর্গুমেন্ট। আমরা তর্ক বিতর্কে, আলোচনায় যাওয়া তর্ক বিতর্কে জড়ায় না দিনই ব্যাপারে। এবং ওই রকম লোক যারা কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, বা একটা করে আপনার তর্ক করে, ঝগড়া করে, অথবা আপনার আছে না, ঝগড়াটের লোক থাকে, কথায় কথায় ঝগড়া বাজায় দেয়, সেই সব থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামার মানুষজন দূরে থাকবে। দে রিফ্রেন ফ্রম ডিসপিউটিং অ্যাবাউট ম্যাটার্স অফ হালাল অ্যান্ড হারাম অ্যান্ড দে অ্যাকসেপ্ট দ্য রিলিজিয়ান হোল হার্টেডলি। কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে তর্ক বিতর্কে তারা করে না, তারা সর্বান্তকরণে দিনকে গ্রহণ করে। অর্থাৎ হালাল যদি করে থাকেন আল্লাহ কোনো একটা জিনিস, তার ভিতরে তারা আর খুঁজতে চায় না, মানে লুপহোলস খুঁজতে চায় না যে তাইলে এরকম কেন, তাইলে এরকম কেন। অথবা হারাম যদি আল্লাহ একটা কিছু করে থাকেন, সেটার ভিতরে তারা আবার খুঁজতে চায় না, মানে সহজতা, অথবা সেটাকে ইভেট করা যায় কিভাবে, এরকম কেন, তাহলে ওরকম, তাহলে চলবে কেমনে, এইসব জিনিসই তারা যায় না। তারা হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করে রিলিজিয়ানকে। আপনারা দেখবেন যে আমাদের ভিতর আনফর্চুনেটলি, আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা আমি বলতেছি না, বাট মুসলিম নামদারিদের ভিতরে এই টেন্ডেন্সিটা আছে। তো একটু সিনেমা দেখলে কি হয়, একটু গান শুনলে কি হয়, একটু এন্টারটেনমেন্ট কি মুসলমানদের থাকবে না নাকি, বা একটু সুদ ছাড়া কি এখনকার কোনো চলে নাকি, ব্যবসা বাণিজ্য চলে নাকি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর পয়েন্টটা হচ্ছে দে ভেনারেট দ্য রাইটিয়াস সালাফ and believe that the way of the Salaf is safer, more based on knowledge and wiser. Righteous Salaf, সালাফ কথার মানে আমরা আগের দিন বলছি, পূর্বপুরুষ যাদেরকে আমরা বলি তাদেরকে সালাফ বলা হয়। পূর্বপুরুষ বা আমাদের অ্যানসেস্টার, মুরব্বী যারা, সাধারণত যখন সালাফ কথাটা বলা হয় তখন প্রথম 3 জেনারেশনের কথা মিন করা হয়, এটাও আমরা বলছি আগে। তো তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদেরকে শ্রদ্ধা করে। এবং বিলিভ দ্যাট দ্য ওয়ে অফ দ্য সালাফ ইজ সেফার, মানে তাদের মতো, তাদের পদ্ধতি, তাদের পথ যদি আমরা ফলো করি তাহলে আমরা সেফার বা নিরাপদ থাকবো। মোর বেসড অন নলেজ অ্যান্ড ওয়াইজার, এবং সেটা নলেজ বা জ্ঞানের উপর, জ্ঞান যখন আমরা বলতেছি তখন কিন্তু ইসলামী জ্ঞান বলতেছি, কোরআন সুন্নাহর জ্ঞান বলতেছি। এখানে যখন এই কনটেক্সটে যখন জ্ঞান বলতেছি আমরা কোরআন সুন্নাহর জ্ঞান বলতেছি, এবং ওয়াইজার বলতেছি। ওয়াইজার মানে তারা হচ্ছে প্রজ্ঞা, বেশি প্রজ্ঞা তাদের। এইটা একটা বিশাল কি বলবো, মূলনীতি বলতে পারি আমরা, মূলনীতি। অনেক মানুষ আছে যারা মনে করে যে এখনকার দিনে কোরআনকে বেটার বোঝা যায়, এখনকার দিনে হাদিসকে বেটার বোঝা যায়, এখনকার দিনে আমরা অনেক সায়েন্স জানি, অনেক আমাদের কাছে কম্পিউটার আছে, আমাদের কাছে প্রোগ্রামিং আছে। কিন্তু আসলে বুঝতে হবে যে দিন সবচেয়ে ভালো তারাই বুঝছিলেন। এবং যদি কম্পিউটার সায়েন্স বা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স অথবা আরও কিছু যেসব যে ব্যাপার স্যাপার আছে এখনকার মডার্ন এইজের বা পোস্ট মডার্ন এইজের, সেগুলো ছাড়া যদি দিন পরিপূর্ণরূপে বোঝা না যাইতো, তাহলে আল্লাহ এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইতেন। আল্লাহ যখন পাঠাইছেন সেটাই বেস্ট সময়, এবং
যা কিছু দরকার ছিল তখনই ছিল, যা কিছু বোঝার ছিল তখনই সেটা বোঝার মতো ছিল, মানে অন্তত বেসিক জিনিসগুলা বা মূল জিনিসগুলা যেগুলোর জন্য আমরা জান্নাতি জান্নামি হব, বা যেগুলোর জন্য ইসলাম বা মুসলিম হব, বা ইসলাম থেকে বের হয়ে যাব, ইত্যাদি সব কিছুই তখন কমপ্লিট। আমরা আল্লাহ নিজে বলছেন যে দিনকে কমপ্লিট করে দিয়েছেন। বিদায় হজের মাঠের সে নাজিলকৃত আয়াত সূরা মায়দার 3 নম্বর আয়াত, সেটাতে আল্লাহ নিজে বলছেন যে আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, তোমাদের উপর আমার ফেভারকে পরিপূর্ণ করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে আসছে যে উনি দিনকে মানে যেভাবে রেখে গেলেন এটাই কমপ্লিট ফর্ম, বা এরপরে প্লাস মাইনাস করার কোনো স্কোপ নাই। বহু হাদিসের মর্মার্থ এরকম আর কি। তো যাই হোক, সেটার থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা যেখানে বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, সবচেয়ে ভালো হচ্ছে ইসলামে বা মুসলিমদের ভিতর আমার প্রজন্ম, অর্থাৎ সাহাবীদের নিয়ে যে প্রজন্ম তার, দেন ইজ নেক্সট, তারপরে প্রজন্ম মানে তাবেই, এবং দেন ইজ নেক্সট, তারপরে প্রজন্ম মানে তাবেইন, তার মুসলিমদের ভিতর বেস্ট। সুতরাং তারাই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন, এবং তাদের পথে যদি আমরা থাকি সেটাই আমাদের জন্য সেফার, আমরা বিপদগামী হব না, অথবা আমরা মানে ডিসিভড হব না, প্রতারিত হব না, ধোকায় থাকব না। আচ্ছা, 6 নম্বর হচ্ছে দে রিজেক্ট মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড সাবমিট টু শরিয়া, গিভিং প্রেসিডেন্স টু ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং। আরেকটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, প্রত্যেকটা মূলনীতি হচ্ছে খুব মনে রাখার মতো, এবং খুব কি বলবো মানে গেঁথে নেওয়ার মতো, অন্তরে হৃদয়ে যাই বলেন। বলতেছেন যে মিসইন্টারপ্রিটেশন, কোনো একটা জিনিসকে টুইস্ট করা বা মিসইন্টারপ্রিট করা, ভুল ব্যাখ্যা করা, এটাকে তারা রিজেক্ট করে। কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ যেটা আপনি আমি হইতে চাই, তারা কি রিজেক্ট করে? এই মিসইন্টারপ্রিটেশনকে রিজেক্ট করে। টুইস্ট করা, তাওয়িল একটা কথা আছে, আপনারা শুনছেন হয়তো, তাওয়িল কথাটা একসময় তাফসিরের জন্য ব্যবহৃত হইতো, কিন্তু এখন বিবর্তন হয়ে তাফসির বললে বোঝা যায় যে শুদ্ধ ব্যাখ্যার চেষ্টা করা বা শুদ্ধ ব্যাখ্যা করতেছে যারা, আর তাওয়িল বললে বোঝা যায় যে টুইস্ট করার চেষ্টা করা বা নিজেদের কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেটাকে টুইস্ট করার চেষ্টা করা। অ্যান্ড সাবমিট টু শরিয়া, এবং তারা শরিয়ার কাছে সাবমিট করে। শরিয়া মানে ইসলামিক ল বা ইসলামিক আইন বা ইসলামিক নিয়ম বা ইসলামিক জীবন ব্যবস্থা যাই বলেন, তার কাছে তারা সাবমিট করে, আত্মসমর্পণ করে। গিভিং প্রেসিডেন্স টু দ্য ন্যারেটেড টেক্সট ওভার হিউম্যান রিজনিং, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল, যে যখন আপনার রিজনিং আর টেক্সট মানে নস, কোরআনের আয়াত অথবা হাদিসের টেক্সট যখন আসলো আপনার কাছে, এবং আপনি জানেন হাদিসটা সহি বা কোরআনের আয়াত আপনি জানেন, এবং সেটা যদি আপনার রিজনকে কন্ট্রাডিক্ট করে, রিজনিং আপনার একটা মনে হচ্ছে যে এরকম হওয়া উচিত, আপনার রিজনিংকে কন্ট্রাডিক্ট করে, তাইলে কি হবে? টেক্সটকে প্রেসিডেন্স দিবেন আপনি। মানে টেক্সট বা নস বা কোরআনের আয়াত বা হাদিসের টেক্সট, যেটা হাদিসের বক্তব্য বা মানে যেটা ওখানে আছে হাদিসে যে কথাগুলা, সেটা আপনার রিজনিংয়ের উপর প্রেসিডেন্স দিবেন আপনি। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দিবে, বইলে বলছেন, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামার মানুষজনের কথা বলছেন তারা। অর কনসেপশনস অ্যান্ড সাবজুগেটিং দ্য লেটার টু দ্য ফর্মার, এবং আপনার রিজনিংকে আপনি সমর্পণ করবেন টেক্সটের কাছে, নসের কাছে, কোরআনের আয়াতের কাছে বা হাদিসের কাছে। এটার অনেক উদাহরণ আমি দিতে পারি, অনেক উদাহরণ আছে। খুব কমন যেটা একদম ডেইলি লাইফ থেকে যদি দেই, আগেও দিছি, আপনাদের কেউ হয়তো শুনছেন আগে, যারা এই মসজিদে আসেন যান, এসে কি বলে মসজিদ সিদ্দিকে যারা আসেন যান, এখানে তো আমি আগেও হালাকা করছি। খুব সিম্পল একটা জিনিস রিজনিংয়ের কাছে টেক্সটের, যেটা যে মানে খুব জিনিসটা, যদিও আমি জানি না আপনাদের কাছে হয়তো খুব মনে হবে, সেটা হচ্ছে যে বায়ু ত্যাগ করলে যে অজু যায়, আমাদের অজু চলে যায়, তাই না? আমাদের অজু রিনিউ করতে হয়, আর একবার সালাতে দাঁড়ানোর আগে, বা পবিত্র হওয়া, যেটা তাহারা অর্জন করার জন্য অজু রিনিউ করতে হয়। কিন্তু যে পথে বায়ু ত্যাগ করি আমরা, সেই পথটা কিন্তু আমরা ওয়াশ করি না, সেটা ধুই না, আমরা কিন্তু মুখ হাত ধুয়ে অজু করি। এটা কিন্তু একজন মানুষের রিজনিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করতে পারে। একজন মানুষ মনে করতে পারে যে আমার অজু গেল একদিকে, আর আমি তো ধুইলাম হইলো মুখ হাত, তাহলে আমার পবিত্রতা হাসিল হইলো কিভাবে? এইটা হচ্ছে একটা উত্তম উদাহরণ, যে আপনি টেক্সটের কাছে সাবমিট করবেন, নিজেকে সাবমিট করেন। টেক্সট মানে কি? হাদিস বলতেছে, কোরআন বলতেছে এইভাবে অজু করতে হয়, সুতরাং আপনি এইভাবে অজুটাকেই আপনি মনে করতেছেন যে এইভাবেই অজু করতে হবে, এবং আপনার রিজনিং বলতেছিল যে না, ওই প্যাসেজটাও ধোয়া উচিত, কিন্তু আপনি সেটা রিজেক্ট করলেন, বা সেটাকে আপনার রিজনিংকে সাবমিট করলেন টেক্সটের কাছে, কোরআনের আয়াতের কাছে, বা রাসূলের দেখায় দেওয়া পদ্ধতির কাছে, যেখানে অজুর পদ্ধতি উনি করছেন, এক্সপ্লেন করছেন আমাদের কাছে। 7 নাম্বার পয়েন্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কীভাবে অন্যান্য
ডিস্টিংগুইশড ফ্রম আদার গ্রুপস, অন্যান্য গ্রুপের চেয়ে। এই যেগুলো পয়েন্ট এই পর্যন্ত পড়ে আসলাম, প্রত্যেকটা পয়েন্টকে ভিত্তি করে আহলে সুন্নাত জামাতে বের হয়ে গেছে মানুষ, বা অন্য পথে চলে গেছে, বা তারা আহলে সুন্নাত জামার সাথে ডিফার করতেছে, এরকম পাবেন। প্রত্যেকটা পয়েন্টকে পাবেন, করে পাবেন। যে ধরেন যেটা বললাম, মানে এই ধরনের এই আমি খুব একটা উদাহরণ দিয়েছি, বা এই ধরনের আরও অনেক উদাহরণ দেওয়া যাবে যেটার রিজনিংকে, যেমন ধরেন রিজনিংকে বাংলাদেশেই আছে এমন জনগোষ্ঠী যারা বলে, বাংলাদেশে এমন জনগোষ্ঠী আছে যারা বলে যে বিবেকে কোলাইলে আমরা হাদিস গ্রহণ করব, তা নাইলে করব না। তো বিবেকের ফিল্টারে যদি পাস করে তাহলে সে হাদিস গ্রহণ করব। এটা একটা উত্তম উদাহরণ আর কি, যারা এই পয়েন্টটাতে ভুল করে যারা আহলে সুন্নাত জামার মেথোডোলজি থেকে বের হয়ে গেছে। কারণ আহলে সুন্নাত জামা বলতেছে যে আপনার বিবেকে কুলাইতে হবে এমন কোনো কথা নাই, হাদিসটা সহি কিনা, সেটা আল্লাহ রসুলের মুখ থেকে আসছে কিনা, বা কোরআনের আয়াতটা মানে প্রপারলি জানেন কিনা আপনি, সেটা ম্যাটার করে। 7 নম্বর পয়েন্ট, দি রিকনসাইল বিটুইন ডিফারেন্ট টেক্সট অন এ সিঙ্গল ইস্যু। আর একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, অত্যন্ত ইম্পর্টেন্ট, যে একটা ইস্যুর উপরে একটা সিঙ্গল ইস্যুর, মানে যে কোনো একটা পয়েন্টে সবকটা হাদিস বা কোরআনের সব আয়াতকে একত্রিত করে তারপরে তারা মিনিংটা নেবে। একটা ন্যারেশনকে আরেকটা ন্যারেশন এগেন্সে দাঁড় করাবে না, বা একটাকে একটা দিয়ে বাতিল করার চেষ্টা করবে না। অনেক উদাহরণ আছে এটার, অনেক উদাহরণ আছে যে রিকনসাইল বিটুইন ডিফারেন্ট টেক্সট অন এ সিঙ্গল ইস্যু অ্যান্ড ইন্টারপ্রিট অ্যাম্বিগুয়াস টেক্সট বাই রেফারিং টু আনএম্বিগুয়াস টেক্সট। দুইটা কথা বললেন যে সিঙ্গল ইস্যুর উপর যত কটা টেক্সট পাওয়া যাবে সেগুলোকে রিকনসাইল করা। উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। অ্যান্ড ইন্টারপ্রিট অ্যাম্বিগুয়াস টেক্সট বাই রেফারিং টু আনএম্বিগুয়াস। কখনো যদি অ্যাম্বিগুয়াস লাগে, তাহলে আনএম্বিগুয়াস যেগুলো, মানে যেগুলো একদম, যেগুলোতে কোনো নাই, মানে মুতাশাবি না, যেগুলো মুহকামাত আয়াত, যেগুলো স্পষ্ট ডু অ্যান্ড ডো নটস বা এই ধরনের স্পষ্ট নির্দেশনা আছে, সেইগুলো দিয়ে যদি কোথাও অ্যাম্বিগুইটি দেখা যায় সেটাকে সলভ করা হয়। উদাহরণ দিচ্ছি আমি। সিঙ্গেল ইস্যু বললেন না, সবকটা রিকনসাইল করা। সিঙ্গেল ইস্যু ধরেন, একটা উদাহরণ হচ্ছে যে দুই বোনকে একত্রে বিবাহে রাখতে নিষেধ করছেন আল্লাহ কোরআনে। দুই বোনকে একত্রে বিবাহে রাখতে নিষেধ করছেন, অর্থাৎ দুই বোন একত্রে ম্যারিড থাকতে পারবে না এক লোকের কাছে। একজন মারা গেলে একজন, অথবা মানে একজনের পর একজন হইতে পারে। এখন এটা একটা টেক্সট এই বিষয়ের উপর, এই ইস্যুর উপর, যে মানে আত্মীয়তার সম্পর্ক, বা আপনার আত্মীয়দের ভিতরে কাকে কাকে একসাথে বিয়ে করা যাবে, এইরকম একটা ইস্যু ধরেন আর কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? হাদিসে আরও দুইটা সম্পর্ককে নিষিদ্ধ করলেন, যে খালা বোনজিকে একসাথে বিয়েতে রাখা যাবে না, এক লোক বিয়ে করতে পারবে না একসাথে, তারা এক লোকের দুই ওয়াইফ হবে না, আর ফুফু ভাইজিও হবে না। আচ্ছা, তাহলে এই ইস্যুর উপর টেক্সট আমরা কি পাইলাম? কোরআনের একটা টেক্সট পেলাম, হাদিসের পাইলাম, এই দুইটা সম্পর্কের কথা বললাম। এই দুইটাকে আপনি এখন একসাথে করে কি হলো, এই তিনটা সম্পর্কের কোনোটাই একত্রে বিয়েতে রাখা যাবে না। দুই বোনকে রাখা যাবে না, ফুফু ভাইজিকে রাখা যাবে না, খালা বোনজিকে রাখা যাবে না। এইটা একটা উদাহরণ দিলাম আমি, যে রিকনসাইল করা। সবকটা টেক্সট একসাথে করে আপনি এখন রিকনসাইল করেন, একটা এগেন্সে একটা দাঁড় করাবেন না। এবং আহলে সুন্নাত জামা আমরা পড়বো পরের দিকে, আরও যত যাব আমরা কিন্তু আগে কোরআন পরে হাদিস বলি না, আমরা বলি কোরআন ও হাদিস, বা কোরআন ও সুন্নাহ। আগে কোরআন পরে সুন্নাহ আমরা বলি না। কোরআন এবং সুন্নাহকে লেজিসলেশনের বেলায়, আইন প্রণয়নের বেলায় শরীয়তের ভিত্তি হিসাবে একই লেভেলে আমরা ধরি, কারণ শরিয়ার সোর্স হচ্ছে দুইটা, ডুয়েল সোর্স, কোরআন এবং সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটাকে একটার এগেনস্টে একটাকে দাঁড় করায় না, একসাথে আমরা নিয়ে তারপর রিকনসাইল করব। জাস্ট আরেকটু আগে গিয়ে আমি বললাম কথাটা। 8 নম্বর পয়েন্ট, দে set an example to the righteous, guiding people to the truth and to the straight path by adhering to truth and not wavering, by agreeing upon matters of aqidah, by combining knowledge with worship. মানে তারা এক্সাম্পল সেট করে, তারা নিজেরাই উদাহরণ হয়। কি ব্যাপার, কিসের উদাহরণ? সত্যের সাথে তারা লেগে থাকে, তারা সত্যের ব্যাপারে বা কোনো একটা কিছুকে সত্য বলতে বা কোনো একটা কিছুকে ফলো করতে তারা শেকি থাকে না, তারা কনফিউজ থাকে না, অথবা তারা দোদুল্যমান থাকে না। অ্যাগ্রিং আপন ম্যাটার্স অফ আকিদা, আকিদার ম্যাটারগুলো, যেগুলো আকিদার ব্যাপারগুলো, সেগুলোতে অ্যাগ্রি করে তারা। আহলুস সুন্নাহ জামার আকিদার সাথে অ্যাগ্রি করবে, তাইলে এটা কেমনে, এটা তো বুঝলাম না, তাহলে ওইরকম না কেন, বা এইসব বলবে না সে। বাই কম্বাইনিং নলেজ উইথ ওয়ারশিপ,
জ্ঞানের সাথে শুধু জ্ঞান না, শুধু জ্ঞান এবং কোনো ওয়ার্শিপ নাই বা ইবাদত নাই বা কোনো অ্যাপ্লিকেশন নাই, শুধু জ্ঞান অর্জন করলেন, সেটা করবে না। জ্ঞানের সাথে ওয়ার্শিপ বা ইবাদতকে কম্বাইন করবে। রিলায়েন্স আপন আল্লাহ উইথ ফলোয়িং দ্য মিনস, আল্লাহর উপর ভরসা করবে, কিন্তু মিনস যেগুলার মাধ্যমে বা যেগুলা মাধ্যম বা উপকরণ আছে বা যেগুলা উসিলা আছে বা যেগুলা মানে মানে দুনিয়াবি পার্থিব উপায় আছে, সেগুলো তারা ফলো করবে, কিন্তু রিলাই করবে আল্লাহর উপরে। ফর এক্সাম্পল, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজের জন্য তারা আয়োজন করবে, তারা বই লিখবে, তারা লেকচার দিবে, তারা হালাকা করবে, সব করবে, কিন্তু এগুলো হচ্ছে মিনস, কিন্তু রিলাই করবে আল্লাহর উপরে। হ্যাঁ, তারা আল্লাহর উপর করবে, আপনার কি বলে, নির্ভর করবে বা আল্লাহর উপর ভরসা করবে। আচ্ছা, একটু আগে আমরা এরপরে বলতেছেন যে এঙ্গেজমেন্ট ইন ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স উইথ পার্টি, দুনিয়ার যে কাজকর্ম যেগুলোতে আমাদের সবাইকে করতে হয়, উপার্জন করতে হয়, খরচ করতে হয়, বাজার করতে হয়, ট্রানজ্যাকশন করতে হয়, জমি কিনতে হয়, বিক্রি করতে হয়, হোয়াটএভার, যখন যেটা দরকার আসে, কিন্তু সেগুলোতে তারা কি পরেশগারি বা ক্ষুধাভীরুতা বজায় রাখবে। হ্যাঁ, কথা দিলে কথা রাখবে, ফাঁকি দিবে না, মানুষকে ডিসিভ করবে না। আচ্ছা, ফিয়ার উইথ হোপ, এটা আরও অনেকবার আসবে। ফিয়ার উইথ হোপ কমা লাভ ফর দ্য বিলিভার্স। ফিয়ার উইথ হোপ, ফিয়ার উইথ হোপ একখানে বললেন, লাভ ফর দ্য বিলিভার্স তারপরে বললেন। আচ্ছা, ফিয়ার উইথ হোপ আমরা আগে বলছি, যদিও আরও একটা কথা আসবে এটার সাথে, বাট এই দুটো কথা ডায়ামেট্রিক্যালি অপোজিট দিকে বলতেছি। যে আল্লাহর কাছে আমরা আশা করব যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ধরেন, ভয় করব যে আমরা শাস্তি না আবার আমাদের উপর নির্ধারণ হয়ে যায়। শুধু একটা হইলে আপনি বিপদগামী হয়ে যাবেন, শুধু ভয় করলে আপনি নিরাশ হয়ে যাবেন, ভয়ের সাথে আপনার আশাও থাকতে হবে। আর শুধু আশা রাখলে আপনি কোনো কিছুতে অ্যাক্ট করবেন না, আপনি মুরজিয়া টাইপের হয়ে যাবেন বা খ্রিশ্চানদের মতো হয়ে যাবেন। জিসাস লাভস বলে আপনি নিশ্চিত থাকবেন যে আল্লাহ তো আমাদের ভালোবাসেন, সুতরাং খ্রিশ্চানদের কথা বললাম, জিসাস লাভস, আমাদের কথা বলতেছি না। আর আল্লাহ তো আমাদের ভালোবাসেন, সুতরাং আল্লাহ কী করে আল্লাহর সৃষ্টিকে আগুনে পোড়াবেন, এই সমস্ত ফ্যালাসিয়াস কথাবার্তা চলে আসবে আমাদের ভিতরে। আচ্ছা, এরপরে বলতেছেন লাভ ফর দ্য বিলিভার্স অ্যান্ড হেট ফর দ্য ডিসবিলিভার্স। আহলে সুন্নাত জামার থাকবে কি, তারা বাই ভার্চু অফ বিলিফ, ইমানের জন্য, বিশ্বাসের জন্য সকল বিশ্বাসীকে ভালোবাসবে, এবং ইমানের উল্টাটা কুফরের জন্য এবং অবিশ্বাসের জন্য সকল অবিশ্বাসীকে তারা অপছন্দ করবে বা ঘৃণা করবে। ঘৃণা বলতে, ঘৃণাটা একটা ঠিক প্রপার শব্দ হয়তো হয় না এখানে। মানে ঘৃণা বলতে অনেকেই প্রশ্ন তোলেন যে তার মানে তাহলে আমরা দাওয়াত কি কাজ করবো, কেমন দাওয়াত দিব কীভাবে। মানে ঘৃণা মানে কিন্তু খারাপ ব্যবহার করা না। ঘৃণা যখন বলা হচ্ছে এখানে, ওয়ালা আল বারা যখন বলা হয়, আল ওয়ালা ওয়াল বারা যখন ইসলামে বলা হয়, এখানে হচ্ছে ঘৃণা যখন বলা হয় তখন আসলে বোঝানো হচ্ছে যে আপনার সেন্স অফ বিলঙ্গিং থাকবে না। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতে আমাদের বলে দিচ্ছেন যে যে সমস্ত অবিশ্বাসীরা আমাদের সাথে যুদ্ধ করে না বা আমাদেরকে ঘর থেকে বিতাড়ন করে নাই বা আমাদের ঘর থেকে, মানে আমাদের দেশ থেকে বহিষ্কার করে নাই বা ইত্যাদি, সেই সমস্ত অবিশ্বাসীদের প্রতি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ভালো ব্যবহার করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না। হ্যাঁ, আপনারা এগুলো নিয়ে পরে ডিসকাশন হবে ইনশাল্লাহ। আমরা যদি এটা অনওয়ার্ড আরও প্রোগ্রাম করি তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা ডিসকাস করব, পরে ডিটেলস আসবে। বাট এখানে জাস্ট ইন শর্ট পয়েন্ট বলতেছেন যে কোথায় তারা ডিস্টিংগুইশ ফ্রম অল আদার গ্রুপস আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটা আমরা হইতে চাবো, প্রত্যেকের হওয়ার বাসনা থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই একটা গ্রুপই জান্নাতে যাবে, যেটা যখন প্রশ্ন করেছে কারা, কখনো বলছেন আল জামাত, কখনো বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছি সেই পথের উপর যারা থাকবে। আমি সামারিগুলো বলতেছি, এক্স্যাক্ট টেক্সট বলতেছি না। তো সেই গ্রুপগুলাই আপনার জান্নাতে যাবে, বা সেই গ্রুপগুলাই সেই মানুষগুলাই জান্নাতি যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের উপর থাকবে, মাফ করবেন, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের পথের উপর থাকবে। অথবা আল জামাত বলতে আল্লাহ রসুলের আন্ডারে যে জামাত ছিল সেটার যে আকীদা মানহাজ ছিল সেটা অনুযায়ী যারা চলবে তাদের কথা বলছেন। আচ্ছা, তো এরপরে বলতেছেন মার্সি অ্যান্ড কাইন্ডনেস টুয়ার্ডস বিলিভার অ্যান্ড হার্শনেস এগেইনস্ট দ্য কুফার। এটাও একটা প্রিন্সিপাল, একজন বিলিভারের প্রতি অটোমেটিক্যালি আপনার মার্সি এবং কাইন্ডনেস থাকবে। হ্যাঁ, এটা ওই যে সূরা ফাতহের 28 নম্বর আয়াত থেকে আসছে, 48 নম্বর সূরা
28 নম্বর আয়াত বোধহয় বা 29 নম্বর আয়াত, যেখানে মোহাম্মদ রসুল্লাহ বলে শুরু হয়। আয়াত নাম্বারটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি এই মুহূর্তে, 28 বা 29, 48 নম্বর সূরা। তো যেখানে বলেন যে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলতেছেন, রসুল্লাহ এবং তার সাথে যারা থাকেন তারা এই 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 ক্যারেক্টারিস্টিক্স, মানে এই চরিত্রটা বলতেছেন যে তারা বিশ্বাসীদের প্রতি মার্সিফুল বা দয়ালু বা করুণা বা মানে দয়াশীল বা তাদের প্রতি মায়া রাখে, দয়া মায়া তাদের থাকে, এবং হার্শ এগেনস্ট দ্য কুফারের ব্যাপারে শক্ত তারা, মানে যারা অবিশ্বাসী তাদের ব্যাপারে। দে ডু নট ডেভেলপ ডিফারেন্সেস রিগার্ডলেস অফ ভ্যারিয়েশন ইন দেয়ার টাইম অ্যান্ড প্লেস অফ লিভিং। এটা খুব ইম্পর্ট্যান্ট আরেকটা প্রিন্সিপাল। আমরা টাইম এবং স্পেসে, আমরা আহলে সুন্নাত জামার মেথডোলজি যারা ফলো করব তাদের টাইমটা আলাদা হইতে পারে। যেমন ধরেন গত 1400 1450 বছর ধরে যারা এই মেথডোলজির উপর ছিলেন, এই পদ্ধতির উপর ছিলেন, তাদের সাথে আমাদের টাইমটা আলাদা। ধরেন 700 হিজরিতে কেউ একজন ছিলেন এটার উপর, 1442-এ আজকে কেউ একজন সেটার উপর আসেন। 1442-এ যিনি আসেন উনি 700 হিজরিতে যিনি ছিলেন, তার সাথে একত্রতা বোধ করবেন কিসে? যে আমরা একই আকীদা, একই মানহাজের মানুষ। হ্যাঁ, অথবা স্পেস আলাদা, একজন জর্ডানে আছেন, একজন বাংলাদেশে আছেন, একজন পাকিস্তানে আছেন, সবাই আহলে সুন্নাত জামার ফলোয়ার। সেটা দিয়ে তারা এই মানে করবেন না, ডিফারেন্স, নিজেদের ভিতরে ডিফারেন্স আনবেন না যে ও জর্ডানি লোকটা এইটাকে বলে, আমি এটা বলি। যদি সত্যি আহলে সুন্নাত জামার হন আপনারা, মানে সদস্য হন বা ফলোয়ার্স হন বা তার উপর থাকেন, তাহলে কি হবে? আপনি একাত্মতা বোধ করবেন সবার সাথে যারা এই পদ্ধতির উপর থাকবে। এবং আমরা আগে বলছি যে এই আহলে সুন্নাত জামা কথাটা পরবর্তীতে আসছে, যেটা দিয়ে বোঝানো হয় যে সাহাবীরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকে তাদেরকে বোঝানো হয়। এটার আরও অল্টারনেটিভ নাম আমরা বলছি আগে, আরও যেসব নাম বলা হয় সেটার ভিতরে আছে যে ফেরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, অথবা তাইফা মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল, অথবা আহলুল আসার বলতে সাহাবীদের কথাকে আমরা বুঝি, যারা সাহাবীদের কাছ থেকে দিন গ্রহণ করেন তাদেরকেও বোঝানো হয়, অ্যান্ড সো অন, আরও টার্মস আছে। যাই হোক, 9 নম্বর পয়েন্ট হচ্ছে দে ডু নট গিভ দেমসেলফ নেমস বেসড অন এনিথিং আদার দেন ইসলাম, সুন্নাহ অ্যান্ড দ্য জামা। তিনটা জিনিস বললাম, ইসলাম, সুন্নাহ, জামা। আমরা যখন আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি, এর দুইটা আমরা বলতেছি, তাই না? এর বাইরে কোনো নাম দেন না তারা। হ্যাঁ, এর বাইরে কত রকম নাম হয় না, জামাতে এইটা, জামাতে ওইটা। এখানে কি হয়ে গেল? এই তিনটার বাইরে চলে গেল। কিন্তু আপনি যখনই বলতেছেন যে এই তিনটার বাইরে চলে গেল, এই তিনটার বাইরে যাবে না, ইসলাম, সুন্নাহ এবং জামাত, এই তিনটা টার্মের থাকবে, মানে কম্বিনেশন অথবা একটা, বা যেমন আপনার আর কোনো ইসে তারা নাম দেন না। পলিটিক্যাল পার্টিগুলোর যে নাম হয়, আমি উচ্চারণ করতে চাচ্ছি না আসলে, আমাদের দেশে 80টার উপরে ইসলামী দল আছে, তাদের যে নামগুলো হয় সেই নামগুলো দেখবেন যে এই নামের বাইরে বা এই নামের চেয়ে আলাদা বা মানে এটার সাথে মিলে না। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট হচ্ছে দে স্ট্রাইভ টু প্রোপাগেট কারেক্ট আকিদা অ্যান্ড দ্য ট্রু রিলিজিয়ান, টু টিচ অ্যান্ড গাইড পিপল। সঠিক আকিদাটা তারাই করবে, আর সত্যিকার দিনটাকে তারা প্রোপাগেট করার চেষ্টা করবে। পারবে এমন কোনো কথা নাই, বা সাকসেসফুল হবে এমন কোনো কথা নাই। আমরা চেষ্টাই করতে পারি, চেষ্টা পর্যন্ত আমাদের মানে সীমা, এবং চেষ্টার জন্য আমরা পাবো, রিওয়ার্ড পাবো। আমাদের রেজাল্টের ভ্যারিয়েবল না আমাদের রিওয়ার্ডটা, বাট চেষ্টাটা আমরা সঠিক পথে করব, সেটা ঠিক আছে। সেটা সঠিক পথে করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, টু টিচ অ্যান্ড গাইড দ্য পিপল, টু অ্যাডভাইস দেম সিনসিয়ারলি অ্যান্ড টু বি কনসার্নড অ্যাবাউট দেয়ার অ্যাফেয়ার্স। কী করবো আমরা? মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে পথ দেখানোর চেষ্টা করব, সিনসিয়ারলি অ্যাডভাইস করব তাদের, যেন তারা আল্লাহর পথে চলে। সিনসিয়ারলি অ্যাডভাইস করা মানে কি? নিজের কোনো একটা স্বার্থ পিছনে রেখে, নিজের কোনো একটা স্বার্থ জন্য একটা টুইস্ট করে কথা বলে বা সেটার জন্য কাজগুলো করব না কখনো। অ্যান্ড টু বি কনসার্নড অ্যাবাউট দেয়ার অ্যাফেয়ার্স, এবং তাদের অ্যাফেয়ার্স মানে যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা কিভাবে থাকতেছে, তারা কিভাবে বিহেভ করতেছে, বা তাদের ভিতর তারা বিপদে আছে কি না,
বিপথে আছে কিনা ইত্যাদি নিয়ে আমরা কনসার্ন থাকবো এবং চেষ্টা করব তাদেরকে কারেক্ট আকিদা শিক্ষা দিতে। আকিদা কামস ফার্স্ট, এই এত কথার পিছনের কথা হচ্ছে যে আকিদা কামস ফার্স্ট, এটা একটা ফ্রেজের মতো ইসলামী দুনিয়াতে বা দাওয়াতি কাজের দুনিয়াতে। তার কারণ হচ্ছে প্রায়োরিটিতে ভুল করলে আপনার দাওয়াতি কাজ গোল্লায় যেতে পারে অথবা নিষ্ফল হয়ে যেতে পারে। প্রায়োরিটিতে ভুল করব না। একটা লোক কালকে মারা যাবে, ধরেন, মানে আপনি তো জানেন না, আল্লাহ জানেন শুধু, কিন্তু ধরেন যে আপনার যদি নলেজ থাকে যে এই লোকটা আপনার ভাই, আপনার আত্মীয় কালকে মারা যাবে, প্রথম জিনিস কি ঠিক করবেন আপনি? তার বিশ্বাসগুলো ঠিক করবেন, তার আকিদা ঠিক করবেন। যে জানি এই বইটা আর কি, ইসলামিক বিলিফস, এই বইটার নাম, বিশ্বাসগুলো ঠিক করবেন। কারণ আমি আগেই বলছি যে বিশ্বাসের জন্য মানুষ কিন্তু জান্নাত জাহান্নামের ব্যাপার আসবে, বিশ্বাসের জন্য মেইনলি। কাজের ব্যাপারে, আমলের ব্যাপারে যদি ছোটোখাটো ত্রুটি থাকে বা কিছু ত্রুটি থাকে, আমরা আশা করব আল্লাহ মাফ করে দিবেন। তওবা করব, আমরা আল্লাহর কাছে চাবো, মাফ চাবো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন যে শুধু আমল দিয়ে উনিও জান্নাতে যাবেন না। হ্যাঁ, শুধু আমল দিয়ে যাওয়ার রাস্তা নেই। আল্লাহর মার্সি লাগবে, আল্লাহর মানে কম্প্যাশন লাগবে, বা আল্লাহ মাফ করা, বা আল্লাহর কাছে লাগবে, গ্রেস লাগবে, সোজা কথা। তো আমরাও ডেফিনেটলি আমাদেরও গ্রেস লাগবে। তো সেটা আমরা আশা করতে পারি যে আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহ মাফ করবেন। কিন্তু আকীদায় যদি মেজর ত্রুটি থাকেন, আল্লাহই বলছেন যে আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে যে আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ সেটাকে মাফ করবেন না, অর্থাৎ শিরকের উপর যদি কেউ মারা যায় সেটাকে আল্লাহ মাফ করবেন না। এর চেয়ে ছোটো গোনা যার বেলায় মানে যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যার বেলায় আল্লাহর ইচ্ছে তাকে মাফ করে দিবেন। আচ্ছা, 11 নম্বর পয়েন্ট হচ্ছে দে আর দ্য মোস্ট পেশেন্ট ইন পুটিং আপ উইথ what people say and with people's errant beliefs and in calling them to truth. আহলে সুন্নাত জামার মানুষরা সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে মানুষ কি বলতেছে সেটা নিয়ে। অনেক কথা শুনবেন, যেহেতু মানুষ কোনটা সুন্নাহ সেটাই জানে না। সুতরাং আপনি যখন সুন্নাহর উপর থাকবেন, চেষ্টা করবেন, আপনাকেই বেদাতি মনে করবে, আপনি নব্য প্রথা আবিষ্কার করতেছেন। সো আপনি পেশেন্ট থাকবেন, আপনি ইসের উপর থাকবেন, আপনি কি বলে ধৈর্যশীল থাকবেন। এবং মানুষ যখন যা বলবে সেটা নিয়ে ধৈর্য, এবং এরান্ট বিলিভস, এবং যখন দেখবেন যে মানে ভুল বিশ্বাসসমূহ আছে মানুষের, তারা জানে না, মানে প্রথম কথা হলো যে তাদেরকে একটা বেনিফিট অফ ডাউট দেওয়া, যে তাদের কাছে হয়তো বাণীটা পৌঁছায় নাই বা কেউ তাদেরকে এক্সপ্লেন করে বলে নাই। সুতরাং তারা যখন একটা ভুল বিশ্বাসের উপর থাকবে বা ভুল বিশ্বাসের উপর একটা কাজ করবে, আপনি দেখতেছেন চোখে, অথবা একটা ভুল কথা বলতেছেন, আপনি পেশেন্ট হবেন, অর্থাৎ ধৈর্যশীল হবেন। অ্যান্ড ইন কলিং দেম টু ট্রুথ, এবং তাদেরকে সত্যের দিকে ডাকার ব্যাপারে আপনি ধৈর্যশীল হবেন। আচ্ছা, 12 নম্বর, দে আর কিন অন ইউনিটি অ্যান্ড হারমোনি। যেখানে পসিবল কথাটা কেন বলতেছি বলবো, সেইটা তারা চেষ্টা করবেন কি কিন অন ইউনিটি অ্যান্ড হারমোনি, তারা একতা বজায় রাখার চেষ্টা করবেন। এখন একতা কিসের উপর বেস্ট হতে হবে? শুদ্ধ আকীদার উপর হইতে হবে। এটা কিন্তু আগেই বলতেছি। আপনি একজন মাজার পূজা করে, তার সাথে আপনি একতাবদ্ধ হইতে পারেন না যে আসো আমরা সবাই মিলে এক হয়ে যাই। হ্যাঁ, বা আমি যেসব বলতেছি তুমি কিছু শোনো, তুমি যেসব বলতেছি আমি কিছু শোনো, তুমি আমার দিনের হালাকায় আসো, আমি তোমার মাজারে একদিন যাব, এটা করা যাবে না, বুঝছেন না? তো আকীদা হইতে হবে শুদ্ধ, মানে কি বলে, একতা হইতে হবে শুদ্ধ আকীদার ভিত্তিতে। এটা নিয়ে আরও অনেক ডিসকাশন আসবে পরে। আচ্ছা, উইচ দে প্রমোট অ্যান্ড কল পিপল টু। আমরা ইউনিটির দিকে ডাকবো। ইউনিটির খুব কমন ব্যাপার, ইউনিটির খুব কমন ফর্মুলাই আছে। আমার উম্মাহ 73 ভাগে ভাগ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে। সো ইউনিটির আমরা এমনি বুঝতেছি যে ইউনিটি কোথায় হইতে হবে। ওই একটাতে সবাই যাইতে চাবেন না, যাইতে চাওয়া উচিত। আপনি যদি কনসিয়াসলি বোঝেন এটার মানে কি, তাহলে সবাই খোঁজ করা উচিত যে সেই একটা কোনটা যেটা জান্নাতে যাবে, সেটার উপরেই আপনার ইউনিটি হবে। এবং সেটার উপর হারমোনি, ইউনিটি, সব কিছু সেটার উপর হবে। যতক্ষণ সেটার উপর থাকবেন, সবাই মাইনর ডিফারেন্সগুলোকে পাশ কাটায়, হয়তো ডিফারেন্স হইতেও পারে সেটাকে পাশ কাটায় থাকবেন। দে অ্যাভয়েড ডিসপিউটস অ্যান্ড ডিভিশন, ওইটার উপর আর কোনো ভাগ আর হবে না, মানে ভাগ তারা অ্যাভয়েড করবেন। অ্যান্ড ওয়ার্ন দ্য পিপুল এগেনস্ট দেম, এবং সেটার এগেনস্টে মানুষকে তারা করেন, মানে সাবধান করেন। এখানে আমি একটু উদাহরণ দিচ্ছি, জাস্ট মানে উদাহরণের জন্য বলতেছি যে ধরেন আমরা যখন সৌদি আরব যাই, সৌদি আরবে আমরা যখন যাই, আমরা দেখি যে ধরেন তারাবির সময় যদি আমরা রমাদানে যাই, আমরা দেখব যে বড় দুইটা মসজিদে 20 রাকাত তারাবি পড়া হচ্ছে।
আর বাকি সকল মসজিদে প্রায় সৌদি আরবে 8 রাকাত তারাবি পড়া হচ্ছে। এই যে 20 রাকাতটা, এটা অনেক চিন্তা করে ওইখানকার বড় বড় আলেমরা অনেক প্রজ্ঞার ভিত্তিতে এই ডিসিশনে আসছেন যে 20 রাকাত পড়া হবে, নোয়িং দ্যাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইউজুয়ালি 8 রাকাত পড়তেন, হ্যাঁ, রাতের নামাজ বা তারাবি যাই বলেন। কেন করতেছেন? বিকজ ইট ইজ পারমিটেড। হ্যাঁ, আল্লাহ রসুলের যে হাদিসটাতে আসছে সেই হাদিসটাতে বলছেন যে 2 রাকাত করে পড়তে বলছেন। বাইরের লোক যখন জিজ্ঞেস করছে, উনি বলেন নাই যে আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কয় রাকাত পড়ি রাতে, এটা বলেন নাই। উনি বলছেন যে 2 রাকাত করে পড়তে, অর্থাৎ জেনারেলাইজ করে দিয়েছেন। সো ইট ইজ পারমিটেড 2 রাকাত করে পড়া। 2 রাকাত করে পড়া পারমিটেড। মাল্টিপল অফ 2, 4 থেকে নিয়ে অনওয়ার্ড যাই পড়েন আপনি, ইট ইজ পারমিটেড। উত্তম না হইতে পারে, কিন্তু ইট ইজ পারমিটেড। একটা পারমিটেড জিনিসের জন্য তারা ডিভিশন সৃষ্টি করতে চান না। দুনিয়ার সব জায়গা থেকে মানুষ যায় ওইখানে, এবং আমরা আগেই বলছি যে যারা যায় রামাদানে, যদি আপনি হেড কাউন্ট করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এইসব জায়গার মানুষ, শ্রীলঙ্কা বা এইসব জায়গার থেকে, অথবা তুর্কিশ বা হানাফি ব্যাকগ্রাউন্ডের মানুষজনই হয়তো মেজরিটি যারা 20 রাকাত পড়ে অভ্যস্ত। তো এই মাইনর এই ব্যাপারটার জন্য তারা হারমোনি এবং ইসের জন্য, হারমোনি এবং প্রতিষ্ঠার জন্য, ইউনিটি প্রতিষ্ঠার জন্য তারা 20 রাকাত আদায় করাটা অ্যালাউ করেন, বা 20 রাকাত নিজেরাও করেন। মানে যারা যারা ইমাম তারা তো 20 রাকাতই পড়তেছেন বা পড়াচ্ছেন। এইটা আর কি বোঝার ব্যাপার। এটা একটা উদাহরণ আর কি, যে যেইখানে অ্যাভয়েড করা, কিন্তু আকিদা কিন্তু সেম। সবাই ধরে নিচ্ছি আমরা যে আকিদা সেম, মানে আমিও যাচ্ছি ওইখানে, বা শুদ্ধ আকিদার মানুষ দুনিয়ার সবখান থেকে যাচ্ছে, সবাই সেম। ওইখানে তারা কিন্তু কম্প্রোমাইজ করতেছেন না, ওইখানে কোনো কম্প্রোমাইজ করতেছেন। তারা কম্প্রোমাইজ করতেছেন কোথায়? মাইনর অ্যাকশনে গিয়ে তারা করতেছেন। তাও কি ওই কম্প্রোমাইজ যেটা জায়েজ, এটা এমন কম্প্রোমাইজ না যেটা না জায়েজ, সেটা না। আচ্ছা, 13 নম্বর পয়েন্ট, আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড দেম ফ্রম ডিনাউন্সিং ওয়ান অ্যানাদার অ্যাজ কাফিরস। আহলে সুন্নাত জামার মানুষ একজন আরেকজনকে কখনোই কাফের বইলা করবে না, ডিনাউন্স করবে না। শুধু আহলে সুন্নাত জামার না, কোনো মুসলিমকে করবে না। সে যে নিজেকে মুসলিম বলে তাকে কখনো কাফের ব্র্যান্ড করবে না আহলে সুন্নাত জামার মানুষ। এটা আহলে সুন্নাত জামার মেথোডোলজি না। তাকফির করা একজন মুসলিম যে নিজেকে মুসলিম বলতেছে, সে দোষী মুসলিম হতে পারে, সে গুনাহগার মুসলিম হতে পারে, তাকে আমরা কাফের ব্র্যান্ড করব না, কাফের ডাকবো না, আনটিল এন্ড আনলেস তার উপর হুজ্জত কায়েম হয়েছে। হুজ্জত কায়েম হওয়ার মানে কি? যে রাষ্ট্রযন্ত্র, মুসলিম বা ইসলামিক স্টেটের রাষ্ট্রযন্ত্র অথবা কাজী অথবা মানে মুজতাহিদ আলেম, বড় আলেমরা বলছেন যে না, এই লোকটার ইসলামে নাই, এই লোকটা ইসলাম থেকে বের হয়ে গেছে। তথাপি আমাদের সেটা করার কোনো দরকার নেই, সেটা তারা বলবেন, আমরা সেটা জানবো এবং সেই অনুযায়ী অ্যাকশনে যাব। সো দে জাজ পিপল অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড জাস্টিস। একজন আরেকজনকে কাফের ব্র্যান্ড করে না, ওয়ান অ্যানাদার অ্যাজ কাফিরস, মুসলমানদেরকে কাফের ব্র্যান্ড করে না। দে জাজ পিপল অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড জাস্টিস। তারা মানুষকে জ্ঞান এবং সুবিচারের ভিত্তিতে বিচার করে। আচ্ছা, 14 নম্বর, দে লাভ ওয়ান অ্যানাদার অ্যান্ড আর কম্প্যাশনেট টুয়ার্ডস ওয়ান অ্যানাদার। তারা একজন আরেকজনকে ভালোবাসে। কারা? আহলে সুন্নাত জামার মানুষজন একজন আরেকজনকে ভালোবাসে, এবং তারা কম্প্যাশনেট টুয়ার্ডস ওয়ান অ্যানাদার। কম্প্যাশনেট, তারা দয়ালু, তারা দয়াশীল, তারা খোঁজ খবর নেয় একজন আরেকজনের, কারো অসুবিধা থাকলে সে দূর করার চেষ্টা করে। দে কোঅপারেট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে সহযোগিতা করে। মেকিং আপ ফর ওয়ান অ্যানাদার শর্টকামিং, একজনের যে শর্টকামিং থাকে ওইটাকে মেক আপ করার চেষ্টা করে। ধরেন আপনার এক ভাইয়ের মসজিদে আসার একটা কাপড় নাই, হ্যাঁ, ছিঁড়ে গেছে জামা কাপড়, সেটাকে, এটা আমরা ফিজিক্যাল জিনিস বললাম, এটা মেক আপ করলো। কখনও ওনার একটা অন্য শর্টকামিং আছে, একটা জ্ঞানের শর্টকামিং আছে, বা উনি একটা জিনিস ভুল করতেছেন, আপনি দেখতেছেন যে একটা ইবাদতের জিনিসই হয়তো একটা জায়গায় একটা ভুল করতেছেন, সেটাকে এক্সপোজ না করে তাকে চুপে চুপে বলা, বা তার এটাকে ঢেকে দেওয়া, বা তার এটাকে কম্পেনসেট করা, বা তার এটাকে করা, মেকিং আপ, মানে তার এটা ঠিক করে দেওয়া। আচ্ছা, দে ডু নট রিগার্ড এনি ওয়ান অ্যাজ এ ফ্রেন্ড অর অ্যান এনিমি এক্সেপ্ট অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। তারা কাউকে ফ্রেন্ড বা কাউকে এনিমি, কাউকে বন্ধু বা কাউকে শত্রু মনে করে না। সেটা করে কিসের বেসিসে? দিনের ব্যাপারে, দিনের বেসিসে তারা করে। অর্থাৎ দিনে যে সবচেয়ে বেশি পারফেক্টের কাছাকাছি তাকে সে সবচেয়ে বড় বন্ধু মনে করবে। দিনের ব্যাপারে যে অনেক দূরে তাকে সে লেস বন্ধু মনে করবে। মানে দিনের উপরে ডিপেন্ড করে। এটা ওয়ালা আল বারাতে আমরা আবার ডিটেলস পড়বো ইনশাল্লাহ পরবর্তীতে। আমরা দেখব যে আমরা সকল মুসলমানকে বা সকল মানুষকে, মুসলমান না বলি, সকল মানুষকে আমরা 3 ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদেরকে আমরা সব সময় ভালোবাসবো, কারণ তারা হচ্ছেন বিশেষ নিয়ামত প্রাপ্ত আল্লাহর, এবং তারা
অলমোস্ট সিনলেস বা অলমোস্ট পারফেক্ট বা যতটুকু পারফেক্ট হইতে পারে মানুষ ততটুকু। সুতরাং তাদেরকে আমরা সবসময় ভালোবাসবো। আর আরেক শ্রেণী হচ্ছে অবিশ্বাসী যারা অথবা মুশরিক বা কাফের যারা, তাদেরকে সবসময় অপছন্দ করব। আর মাঝখানে হচ্ছে কারা? আপনার আমার মতো মানুষরা, যাদের কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে। যতটুকু ভালো আছে ততটুকুর জন্য আমরা ভালোবাসবো তাকে, যেটুকু খারাপ আছে সেটুকুর জন্য তাকে অপছন্দ করব। তাহলে কি দাঁড়াবে? যে যেই মানুষের বেশি ভালো, অর্থাৎ ভালোটুকু বেশি, সে আপনার কাছে বেশি প্রিয় হবে। যে মানুষের খারাপটুকু বেশি, সে আপনার কাছে কম প্রিয় হবে। এই সিম্পল কথা। আচ্ছা, আমরা একটু স্কিপ করে যাব এখন, সব কিছু পড়তেছি না, আমরা স্কিপ করে করে পড়তেছি। এখানে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ব। আচ্ছা, এই এই এত কথা বললেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্বন্ধে, বৈশিষ্ট্য সম্বন্ধে বললেন। বলার পরে বলতেছেন যে দিস এক্সক্লুডস এভরি গ্রুপ দ্যাট ফলোজ বিদাত। এইখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে এক্সক্লুডেড হবে। হ্যাঁ, এক্সক্লুডেড হবে কারা? এত কিছু বলার পরে বলছেন দিস ইজ দ্য স্পেসিফিক মিনিং অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামার মানি হচ্ছে এইগুলা যেগুলো আমরা পড়লাম, এবং যেগুলো যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকার চেষ্টা করেন, এবং সেই আকীদা এবং মানহাজ অনুসরণ করেন, তাদেরকে আহলুস সুন্নাহ জামাত পরে বলতেছেন। এইসব কত কথা বলার পরে বলতেছেন দিস ইজ দ্য স্পেসিফিক মিনিং অফ আহলুস সুন্নাহ জামাত। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাত, যখন আমরা বলি কথাটা, তার স্পেসিফিক মিনিং হচ্ছে এটা, অর্থ হচ্ছে এটা। দিস এক্সক্লুডস, কিন্তু এখান থেকে এর বাইরে থাকবে কারা? গ্রুপ, এভরি গ্রুপ দ্যাট ফলোজ বিদা, প্রত্যেকটা দল যারা বেদাতের অনুসারী। অর উইমস অ্যান্ড ডিজায়ার্স, অথবা উইমস মানে হুজুক, ডিজায়ার মানে হাওয়া, নিজের মনে যেটা ভাল লাগে সেটা করে যারা। অর্থাৎ যারা দলিলে না গিয়ে, কোরআনে না গিয়ে, সুন্নায় না গিয়ে আমার মনে হয়, আমার মতে, এই ধরনের কথা বলে, অথবা বিদাত, নতুন কোনো করে ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভের কোনো পন্থা বা পথ বাইর করে, যেটা সাহাবীদের অজানা ছিল, তাবেঈদের অজানা ছিল, তাবেঈদের অজানা ছিল। বলে বলতেছে সাচ এজ দ্য, বলে পার্টিকুলারলি নাম ধরে বলতেছেন এখন। খাওয়ারিজ, খারেজি যে কথাটা আসছে তার প্লুরাল, খাওয়ারিজ, জাহমিয়া একটা গ্রুপ না, কাদেরিয়া, মুতাজিলা, মুরজিয়া অ্যান্ড রাফাউদ অ্যান্ড আদার ফলোয়ার্স অফ ইনোভেশন। তো অনেক কটা বললাম আমরা, খারেজি বললাম, জাহমিয়া বললাম, কাদেরিয়া বললাম, মুতাজিলা বললাম, মুরজিয়া বললাম, রাওয়াফিদ বললাম। এর ভিতর মানে নাম হিসাবে আপনারা হয়তো সবকটাই চিনেন। রাওয়াফিদ বলতে এটা আমরা সাধারণত আমাদের দেশে এইভাবে বলে না। রাফিদি বা রাওয়াফিদ হচ্ছে প্লুরাল, হচ্ছে শিয়াদেরকে রাওয়াফিদ বলা হয়। এই টার্মটা আমাদের দেশে খুব কমন পাওয়া যাবে না, রিলিজিয়াস লিটারেচারও পাওয়া যাবে না। আর বাকি যেগুলো বললাম এগুলো আপনারা পাবেন কোনো না কোনো ফর্মে, কোনো ফর্ম না, এই ফর্মেই পাবেন। শুধু রাফিদি কথাটা বা রাওয়াফিদ কথাটা আমাদের দেশে ব্যবহার হয় না, শিয়া কথাটা ব্যবহার হয়। আচ্ছা, আমরা একটু আগাই। আমাদের 40 মিনিট গেছে, আমরা আরও 20 মিনিট যাব ইনশাল্লাহ ইনটু ইবনে আব্বাসের একটা আসার বলতেছেন, এটা তাফসির ইবনে কাসির থেকে কোট করতেছেন এটা। এই আসারে বলেন দ্য ফেসেস অফ এই কিন্তু আহলে সুন্নাহ জামা কথাটার ব্যবহার শুরু হইল। এই টার্মটা আমরা বলছি যে এটা রসুলের সময়ে রসুলের মুখের টার্ম না, এটা সাহাবীদের থেকে আসা টার্ম। এই জিনিসগুলো এতক্ষণ যা পড়লাম, এটা বোঝাইতে আহলে সুন্নাহ জামাটাকে সাহাবী ইবনে আব্বাসের মুখে প্রথম শোনা যায়, এবং তারপর থেকে এই পর্যন্ত এটা স্কলাররা ব্যবহার করে আসতেছেন। তবে আমি আগে বলছি যে এই টার্মটা ব্যবহার করার ভিতর কোনো আলাদা সওয়াব নাই, বা এই টার্মটা কোনো ম্যান্ডেটরি না যেটা ব্যবহার করতে পারে। আপনি যে কোনো কিছু দিয়ে বোঝান যে আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল এবং তার সাহাবীদের পন্থার উপর যারা আছে, সেটা যে কোনো টার্ম দিয়ে বোঝাইলেই আপনি বোঝাইতে পারেন। একটা অন্য ল্যাঙ্গুয়েজে যদি আপনার যদি অন্য একটা টার্ম থাকে কোনো সমস্যা নেই, এই টার্মটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। বাট এটা প্রচলিত ইসলামী লিটারেচারের টার্ম, সেই জন্য আমরা ব্যবহার করতেছি, এবং আমরা আরও বারবার বলবো, তখন আমরা যেন বুঝি যে আমরা কী বলতেছি। তো উনি বলতেছেন, সাহাবী ইবনে আব্বাস বলছেন, দ্য ফেসেস অফ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ উইল বিকাম হোয়াইট অ্যান্ড দ্য ফেসেস অফ দ্য ফলোয়ার্স অফ বিদা অ্যান্ড ডিভিশন উইল বিকাম ব্ল্যাক। কিয়ামতের দিনের কথা বলতেছেন, ঠিক আছে। ইবনে আব্বাসের তাফসির আছে,
এটা সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। এইটা সম্বন্ধে মানে এইটা সম্বন্ধে মতামত, when he commented on the verse, এই ভার্স মানে এই আয়াত সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন on the day when some faces will become white, কিয়ামতের দিনের কথা বলতেছেন, কোনো কোনো চেহারা যেগুলো ফর্সা হবে, হোয়াইট হবে, ব্রাইট হবে, উজ্জ্বল হবে, some faces will become black, আর কতগুলা ডার্ক হবে। তো সেগুলা আপনার সেগুলা সেটার কমেন্ট করতে গিয়ে বলতেছেন ইবনে আব্বাস, ইবনে কাসির থেকে এটা উদ্ধৃত, যে দ্য ফেসেস অফ আহলে সুন্নাহ ওয়াল জামা উইল বিকাম হোয়াইট। কাদের চেহারা ব্রাইট থাকবে? সেটা হচ্ছে আপনার আহলে সুন্নাহ জামার চেহারা হোয়াইট থাকবে বা উজ্জ্বল থাকবে, এই ইউজ করলেন আর কি টার্মটা। এবং ফলোয়ার্স অফ বিদাত, উল্টা আহলে সুন্নাহ জামা যখন বলবো তার বিপরীত কথাটা কি আসবে? যারা আহলে সুন্নাহ জামার বাইরে, একটু আগে বলছি যে প্রত্যেক বিদাতি দল আহলে সুন্নাহ জামার বাইরে, তো যারা বিদাত ফলো করে তাদের চেহারা ব্ল্যাক থাকবে, হ্যাঁ, বা তাদের চেহারা থাকবে ডার্ক থাকবে। বিদাত অ্যান্ড ডিভিশন উইল বিকাম ব্ল্যাক। এক্স্যাক্ট সেন্টেন্স আমি এবার পড়ি, দ্য ফেসেস অফ আহলে সুন্নাহ জামা উইল বিকাম হোয়াইট, ইবনে আব্বাসের কথাটা আর কি, অ্যান্ড দ্য ফেসেস অফ দ্য ফলোয়ার্স অফ বিদা অ্যান্ড ডিভিশন, যারা বিদাত এর উপর থাকবে এবং যারা ডিভিশন ভাগ বা ফিরকা যারা, উইল বিকাম ব্ল্যাক। ফিরকা বলতে মেইন স্ট্রিম বলতে আমরা বোঝাবো আহলে সুন্নাহ জামা, এটা নাম্বার না, এটা একটা পদ্ধতি। এর বাইরে যারা যত দল আছে সেগুলা বিভিন্ন দল উপদল, সেগুলোকে আমরা পিপল অফ ডিভিশন বা বিদাত বলবো। বিদাতের লোক বা যারা ভাগ হয়ে গেছে বা বের হয়ে গেছে, রাস্তার থেকে গিয়ে খাদে পড়ে যায় না, মেইন রোড যেটা আছে সেখান থেকে গিয়ে সাইডে যাইতে যেতে তারপরে খাদে পড়ে যায়, সেই ধরনের ব্যাপার অনেকটা। আচ্ছা, আমরা আরেকটু দেখি এখানে এই কি বলছেন। আচ্ছা, অন্য নামগুলোর কথা বলতেছেন, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদেরকে, যে অন্য নামগুলো কী হবে? আহলুল আসার একটা নাম, আহলুল হাদিস একটা নাম। আহলুল হাদিস যখন বলতেছি একটু ক্ল্যারিফাই করার জন্য বলতেছি, এটার মানে কিন্তু আমাদের দেশে যাদেরকে আহলে হাদিস বলা হয় আমি তাদেরকে মিন করতেছি না, আমি জেনেরিক কথাটা বলতেছি, বা এই বইয়েও জেনেরিক কথাটা বলা হয়েছে। আহলুল হাদিস যখন বলা হচ্ছে, জেনেরিক কথা মানে প্যারাসিটামল আর নাপার ভিতর যে তফাৎ আমরা বুঝি না। প্যারাসিটামল হচ্ছে তার জেনেরিক নাম, যে কোনো একটা, যে জিনিসটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ কজ অ্যান্ড এফেক্ট হিসাবে করে দিয়েছেন যে এইটা খাইলে জ্বর বা মাথা ব্যথা কমবে ধরেন আল্লাহর ইচ্ছায়, সেটাকে আমরা কি বলি? প্যারাসিটামল ধরেন। আর নাপা হচ্ছে কি একটা কোম্পানির নাম, বা আরও নানা রকম নাম আছে, প্যানাডল বা অন্য কোনো নাম আছে সেটার, তো সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেম। তো বাংলাদেশে আহলে হাদিস যখন বোঝানো হয় তখন কিছুটা হইলেও এখানকার যে 13টা 14টা ফিরকা আছে বা ভাগ আছে বা ডিভিশন আছে, সেগুলার একটাতে পড়বেন আপনি, এরকমই একটা সেন্স আসে বা একটা ধাঁচ চলে আসে। আহলে হাদিস, আহলে কথাটা যখন আসে, আপনাদেরকে আগেও বলছি, এই কথাটা উর্দু নাহলে ফার্সি থেকে আসছে। আমরা যখন ইসলামিক টার্মিনোলজিতে যাব তখন দেখব আহলুল হাদিস বলা হয়েছে, এবং সেটা একটা জেনেরিক টার্ম ইউজ করা হয়, কোনো গ্রুপ, কোনো দল। এখানে দেখবেন যে কেউ মনে করেন একটা আজান দিতে হবে জুমার দিনে, কেউ মনে করেন 2টা আজান দিতে হবে, কেউ মনে করেন বায়াত নিতে হবে, কেউ মনে করেন বায়াত নেওয়া যাবে না, এইরকম নানা রকম আছে। কিন্তু আমরা যখন আহলুল হাদিস বলবো তখন আমরা সালাফদের মেথোডোলজি থেকে এই আহলে সুন্নাহ জামার যে বৈশিষ্ট্যগুলো পাই সেগুলা মিন করব, ঠিক আছে? মানে সেগুলাকে মিন করব অলওয়েজ। আর কি নামে? আর নাম হচ্ছে তাইফা মনসুর, আমি বলে ফেলছি আপনাদেরকে আগে, এবং ফিরকাতুন নাজিয়া এবং আহলুল ইতিবা, এই নামগুলা সব কিছু দিয়ে আসলে বোঝানো হয় কি? আহলে সুন্নাহ জামা বোঝানো হয়। আচ্ছা, এখন আমরা আর একটু সময় আছে আমাদের, 45 মিনিট, আমরা মানে 5 মিনিট আগে হয়তো আমরা প্রশ্ন উত্তরে গেলাম, বা আমি দেখি কি অবস্থা, প্রশ্ন উত্তর কেমন আছে, খুব বেশি আছে কিনা। খুব বেশি থাকার কথা না, কারণ এখানে তো ওই প্রপার ওই হালাকত হচ্ছে না। 1 2 ছোটো ছোটো 3 4 5। আচ্ছা, আচ্ছা, আমরা মিনিট 5 বা এখানে একটু, এটা একটা আসলে নতুন সাবহেডিং, ফিচার্স বৈশিষ্ট্য অফ আকিদা অফ আহলে সুন্নাহ জামা। আহলে সুন্নাহ জামার
বৈশিষ্ট্যগুলা করতেছেন। বৈশিষ্ট্যগুলা কি, মানে আকিদার বৈশিষ্ট্য কী, আলোচনা যাওয়ার বৈশিষ্ট্য না। আমরা এর আগে পড়ছি কিন্তু ডিস্টিংগুইশিং ফিচার্স অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন পড়ব তাদের আকিদার বৈশিষ্ট্যগুলা কী কী, আকিদার কী। তো আকিদা বা বিশ্বাস, আকিদার মানে আমরা আগেই বলছি সেট অফ বিলিফস। এখানে বোঝার একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি একটু আগে বলছি, আপনাদের বলে ফেলছি আমি, আকিদা কামস ফার্স্ট। এটা হচ্ছে একটা স্লোগানের মতো, বা এটা একটা মূল নীতির মতো। আকিদা সবার আগে আসবে। এখানে যেটা বলতেছেন যে 13 বৎসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মক্কার 13 বৎসরে শুধুমাত্র আকিদা এবং তৌহিদ নিয়ে কাজ করছেন। ইভেন এবাদতের ব্যাপারগুলোও করেননি, যেটা আমল পরবর্তীতে আসে। ইভেন এবাদতের ব্যাপারগুলোও পড়েন নাই। একদম শেষের দিকে নামাজ ফরজ হয়েছে। আর রোজা তো আপনি জানেন যে মদিনায় আসছে, বা অন্যান্য জিনিসগুলা। শুধুমাত্র আকিদা এবং তৌহিদ নিয়ে কাজ করছেন, বা তৌহিদের দাওয়াত দিচ্ছেন, শুদ্ধ আকিদার দাওয়াত দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেটা এইটাই তার ইম্পর্টেন্স দেখায় দেয় যে এইটা। এবং সেখানে কি করছেন, জাস্ট হ্যান্ডফুল অফ পিপল, হাতে গোনা কিছু মানুষকে তিনি সেই আকিদার উপর প্রতিষ্ঠিত করতে পারছেন, যারা পৃথিবীর চেহারা বদলায় দিয়েছেন, বা ইতিহাসের চেহারা বদলায় দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়েছেন। সো বুঝতে হবে যে আকিদা কামস ফার্স্ট যে কথাটা বলি, বা আকিদা অনেক সময় বলে, মানে ইভেন মানে সকল আলেমরা বলে, সকল আলেমরা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকা আলেমরা তর্ক করে মানুষের সাথে, হোয়াট ইজ আকিদা, আই ডোন্ট নো হোয়াট ইজ আকিদা, আকিদার কথা আমি শুনি নাই, এটা 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 কোরআন নাই, বা এটা এরকম, বা এটা ওইরকম, অনেক রকম এটার এগেনস্টে কথা বলে। একটু চিন্তা করলেই বুঝবেন যে 13 বৎসর কি ওয়েস্ট করলেন আল্লাহ, যে তাকে 13 বৎসর এটা করাইলেন তাকে দিয়ে, এটাকে ওয়েস্টেজ না, এটা গ্রাউন্ড করছেন, গ্রাউন্ড তৈরি হয়েছে, যাতে একটা গ্রুপ অফ পিপল তৈরি হয় যারা আল্লাহর জন্য জীবন ধারণ করবে, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিবে সেরকম। এবং তারা মানে কোর্স অফ হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাসের চেঞ্জ করে দিয়েছেন, মানে পথ চেঞ্জ করে দিয়েছেন। সো আমরা জানবো যে তাইলে আহলুস সুন্নাহ জামার আকিদার ফিচার্সগুলা কি। আকিদার ফিচার্স কিন্তু এখন আকিদা অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ দ্য রাইটিয়াস সালাফদের মতে, সালাফদের মূলনীতি অনুযায়ী আকিদা কি, ফিচার্সগুলা কি। এক নম্বর হচ্ছে, ইট ইজ দ্য অনলি ওয়ে টু সেভ আওয়ার সেলস ফ্রম ডিভিশন। ওই যে বলছিলাম আগে একটু, যে আপনার হইতে হবে কিসের ভিত্তিতে, মানে একতা হইতে হবে কিসের ভিত্তিতে, আকিদার ভিত্তিতে। যখন আপনি যদি এখানে কেন, এটার কারণ হচ্ছে কি, আকিদা কোথা থেকে আসছে, বিলিফ কোথা থেকে আসছে, শুধুমাত্র কোরআন এবং সুন্নাত থেকে। আপনি জানেন তো বিলিফ আর কোথা থেকে নেওয়া যাবে না। বিশ্বাস বা আকিদা, বা যেটা সেট অফ বিলিফ, যেটা যা কী বিশ্বাস করবো কী করবো না, এটা শুধুমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। এবং শুধুমাত্র ওয়াহিদ থেকে আমরা যখন নিব, তখন কিন্তু এখানে আর ডিভিশনের কোনো স্কোপ থাকবে না। কারণ কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা চলে যাই ওইখানে, ওই কোরআন এবং সুন্নাহকে যদি বিচারক মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিচারক মানি, তাইলে আর কোনো ডিসপিউট থাকবে না আমাদের ভিতরে। হ্যাঁ, তো তারপরে বলতেছেন, ইট ইজ দ্য অনলি ওয়ে টু সেভ আওয়ার সেলফ ফ্রম ডিভিশন অ্যান্ড ফ্যাকশনালিজম, ভাগ হওয়া, ফেরকাবন্দি হওয়া, ভাগ হওয়ার থেকে বাঁচানোর এইটাই হচ্ছে একমাত্র উপায়। আমরা আগেই বললাম যে কোরআনে যেটা পাবো ওটা মানবো, আল্লাহ রসুলকে বিচারক মাসে আল্লাহ রসুল যেটা বললেন এটা মানবো। ইভেন নর্মাল লাইফের কথা আমি বলছি, আকিদা মানে নর্মাল লাইফের যে কোনো ব্যাপারে আমরা যদি বলি যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিচারক মানবো, আমরা ডিসপিউট করতেছি, ধরেন জিন্সের প্যান্ট পরা যাবে কি যাবে না, হ্যাঁ, একজন বলছে যাবে, একজন বলছে যাবে না। জিন্সের প্যান্ট কি, ব্যাপারটা পরাটা কি, মুআমেলাত, তাই না? মুআমেলাত সম্বন্ধে মূলনীতি কী জানি আমি, সব কিছু পারমিটেড এক্সেপ্ট আল্লাহ বা আল্লাহ রসুল যেটা স্পেসিফিক্যালি নিষেধ করছেন সেটা ছাড়া। এখন আমরা কোরআন সুন্নাহয় চলে গেলাম, কোরআন সুন্নাহকে আমরা খুঁজতে শুরু করলাম যে কোথাও কি নিষেধ আছে নাকি, এই ধরনের ব্যাপার নিষেধ আছে কিনা। না থাকলে এটা জায়েজ, থাকলে এটা জায়েজ না, শেষ, ডিসপিউট শেষ আমাদের। কিন্তু আমরা অনেক সময় এটা করতে পারি না। আমরা বিচার মানি তালগাছ, আমার বলতে চাই, বেসড অন আমাদের যে মাইন্ডসেট থাকে, অথবা আমাদের সামাজিকতা, বা আমাদের আশেপাশে মানুষ কী করছে, আমরা কীভাবে বড় হয়েছি, বাপদাদারা কী করছে, ইত্যাদি ইত্যাদির ভিত্তিতে আমরা এটা করি। আচ্ছা, তো বলতেছেন যে and to unite the ranks of Muslims in general and the scholars and দাইয়া in particular, এইভাবে যদি আমরা শুদ্ধ আকীদার উপর যাই, তাহলে কী হবে, যে মুসলিমরাও একতাবদ্ধ হবে, তারা একে অপরের সাথে সেন্স অফ বিলঙ্গিং থাকবে, তারা বুঝবে যে আমরা সবাই একই পোষণ করি, একই বিশ্বাস পোষণ করি, একই আকীদার মানুষ আমরা। এবং
আপনি এমনিও বুঝবেন, আপনার মক্কা মসজিদে যদি গিয়ে থাকেন রোজার রমাদানে, দেখবেন কত জাতের মানুষ আসছে, কিন্তু সে রেডিলি দুই চার কথাতে আপনি বুঝবেন যে সে শুদ্ধ আকীদার মানুষ, এবং দেখবেন তার একটা এক্সট্রা ভালোবাসা আপনার জন্য জন্মাবে, বা সে একটা আপনার প্রতি একটা আলাদা স্নেহের চোখে তাকাচ্ছে এবং আপনার সাথে শেয়ার করতেছে, আপনার সাথে কেয়ার করতেছে, আপনাকে কেয়ার করতেছে ইত্যাদি। তো বলতেছেন যে জেনারেল মানুষের ভিতর তো বটে, এবং স্কলার্স এবং দাইয়া ইন পার্টিকুলার, তাদের ভিতর পার্টিকুলারলি ডিভিশন যেন না হয়, সেটার জন্য আকিদা সহি থাকা বা আকিদার উপর ইউনিটি হওয়াটা খুব জরুরি। তাহলে তাদের ভিতরে ডিভিশন থাকবে না। তারা একটা সময় একটু একটু ব্যাপারে যদি ধরেন, এই যে তারাবির কথা বললাম, 8 রাকাত 20 রাকাত, তারা যখন জানবে যে তাদের আকিদা সেম, তারা এটা নিয়ে আর ডিসপিউট করবে না, ঝগড়া করবে না, ঝগড়া করে ভাগাভাগি করবে না। আচ্ছা, ফর ইট ইজ দ্য রিভেলেশন অফ আল্লাহ অ্যান্ড দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট, অ্যান্ড ইট ইজ হোয়াট ওয়াজ ফলোড বাই দ্য ফার্স্ট জেনারেশন অফ ইসলাম, দ্য সাহাবা। কি শুদ্ধ আকিদা, যেটা বললাম, আকিদা বা বিশ্বাসগুলো, সেট অফ বিলিফস, এটা কি রেভেলেশন? আমি যে আগে বলছি যে মাত্র 2টা সোর্স থেকে আকিদা নেবেন, কোরআন বা সুন্নাহ, দুইটাই কিন্তু ওয়াহি মাতলুব, ওয়াহি গায়র মাতলুব, শুধু ওয়াহিদ থেকে নেওয়া হবে। এটা কোনো স্কলারের তাওয়িল বা ব্যাখ্যা বা তফসির বা তার ফতোয়া, সেখান থেকে আকিদা আসবে না। আকিদা আসবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ থেকে। ধরেন আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে? জাস্ট কোরআন এবং সুন্নাহ, রাসূল বলে গেছেন আল্লাহ সম্বন্ধে যা, কোরআনে আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন বা হাদিস কুদসিতে যা বলছেন, এইটাই আমাদের আকিদার বেস্ট হবে, আল্লাহ সংক্রান্ত বিশ্বাসের বেসিস হবে সেটা। একইভাবে আকিদার ইমানের পয়েন্ট যেগুলো, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল এবং আপনার কি বলে আখেরাত বা আখেরাতের ব্যাপার স্যাপার এবং কদর বা ভাগ্যের নির্ধারণ, এই সমস্ত মিলেই তো আমাদের বিশ্বাসের ব্যাপারগুলো। এই সমস্ত বিশ্বাসের 6টা স্তম্ভ যেটা বলি আমরা, বা 6টা পিলার বা 6টা আর্টিকেল, সেগুলো সম্বন্ধে আবার ডিটেলসে আমাদের বিশ্বাস কী হবে, সেই সমস্ত কিছু আমাদের নিতে হবে কোরআন এবং সুন্নাত থেকে, আর কোনো সোর্স থেকে নেওয়া যাবে না। তো এখানে আমরা আজকের জন্য শেষ করবো। জাস্ট এটা না পড়লেও পারতাম আমি, জাস্ট এটা ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট দিন এখান থেকেই করব। আমরা আমাদের হালাকাগুলোকে ডিফাইন করছি, শুনছেন হয়তো আপনারা, যে সেকেন্ড এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখেন এবং আমাদের যদি সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমরা সেকেন্ড এবং ফোর্থ, এখন থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের সেকেন্ড এবং ফোর্থ শুক্রবারে এই মাগরিবের পরের সময়টাতে আমরা ইনশাআল্লাহ করব। ঘরে ছবি ভাস্কর্য, 1 নম্বর প্রশ্ন, আমি প্রশ্নোত্তরে এসে যাচ্ছি। ঘরে ছবি ভাস্কর্য পুতুল রাখা যা হবে কিনা? না, হবে না। শুধুমাত্র বাচ্চাদের খেলার পুতুল, যেটা বাচ্চাদের খেলার পুতুল, খেলার জন্য শুধুমাত্র রাখা যেতে পারে, বাট শো পিস বা এই হিসাবে রাখা যাবে না। ভাস্কর্য ছবির তো প্রশ্নই ওঠে না। ফেরেশতা ঢুকবে না ঘরে, এবং শয়তান ঢুকবে, ডবল লস আর কি। রহমতের ফেরেশতা ঢুকবে না, এটা হলো একটা লস, আর শয়তান ঢুকবে, এটা হলো একটা লস। শয়তান ঢুকে কী করবে? যত শয়তানি কাজগুলো করবে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি। বাচ্চাকে বিভিন্ন প্রাণীর, একই লোক বোধে প্রশ্ন করছেন, একই প্রশ্ন ঘোরায় ফেরায় করছেন নাকি জানি না, বাচ্চাকে উনি বোধে করছেন, নিয়ে খেলতে দেওয়া ঠিক হবে কিনা? হ্যাঁ, খেলতে দিতে পারেন, খেলার জন্যই হইতে হবে, সেটা শোপিস হবে না, তুলে রাখার জন্য হবে না। হ্যাঁ, তারপরেও একদম ডেফিনেট চোখ মুখ বোঝা যায়, এটা অ্যাভয়েড করা উচিত পারলে, না হলেও করতে পারেন, বা ডেফিনেট চোখ মুখ বোঝাটা বা একদম একটা ডেফিনেট চেহারা আছে, সেটা অ্যাভয়েড করা উচিত। নামাজে বাংলায় দোয়া করে যাবে কিনা, বিশেষ করে সেজদারত অবস্থায়, এটা নিয়ে 2টা মত আছে। আমি যাবের মতটা ফলো করি, আমাদের আলেমদের ভিতরে ডক্টর সাইফুল্লাহ একই মত ফলো করেন, বাকিদের সম্বন্ধে আমি শিওর না তারা কি করেন। বড় স্কলারদের ভিতর বাইরের শেখ জিবরিন এই মতটা ফলো করতেন। বাংলাদেশে আরেকজন জানি আলেমদের ভিতরে যিনি এই মতটা ফলো করেন, অনেকেই করেন হয়তো, আমার জানা লিমিটেড। উনি হচ্ছেন মতিউল ইসলাম, যিনি ডক্টর মতিউল ইসলাম, উনিও এই মতটা ফলো করেন। আচ্ছা, এটার মানে বাংলায় নামাজ পড়া না, কিন্তু অনেকে এটাকে ইন্টারপ্রেট করেন যে এটা বাংলায় নামাজ পড়তেছেন। না, বাংলায় নামাজ পড়া না। নামাজের সুবহানা রাব্বিয়াল আলা আপনি ইসে বলবেন, আরবিতেই বলবেন, কিন্তু আপনি আমার আল্লাহ একটা সুন্দরী বউ দরকার, এটার আরবি জানেন না আপনি, কথার কথা, আল্লাহ আমাকে একটা সুন্দরী বউ দিও, আপনি ইয়াং মানুষ, আপনি বিয়ে করতে যাচ্ছেন, এটা আপনি কি করে বলবেন তাইলে? নামাজের ভিতরে বলবেন, তাই না? সাবরি বা সালাত, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। তো আপনি যদি সালাতে না করতে পারলেন, মতিউর রহমান মাদানী খুব সুন্দর একটা কথা বলছে, যে কোনো একটা কিছু নিয়ে কনফারেন্স চলতেছে, মিটিং চলতেছে, আপনার একটা ইস্যু ছিল, আপনি মিটিংয়ে উত্থাপন না করে বাইরে হয়ে গিয়া যখন সবাই ডিসপার্স করতেছে, তখন আপনি এটা নিয়ে ইস্যু তুললেন। তো এটা কিছু হইলো, বা এটা তো আপনি মিস করলেন অপরচুনিটি। তো সালাতের কথা বলছেন, যে সালাত হচ্ছে চাওয়ার জায়গা,
তো সালাত শেষ করার পরে আপনি ই করলেন, মানে চেষ্টা করবেন সালাতে চাইতে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা একটা দুইটা মত, আপনি যেই মতটা আপনার কাছে, আপনি পড়াশোনা করবেন, একটু দেখবেন যে কেন এই দুইটা মত। ডক্টর সাইফুল্লাহকে জিজ্ঞেস করবেন এখানে যখন ইসের জন্য আসেন, উনি বলে দিবেন কেন এটা। কেন বলতে মানে আল্লাহ তো সব সব ভাষা বোঝেন, তাই না? এবং এটা এটা বারণ করার জন্য স্পেসিফিক দলিল লাগবে। ঠিক যেরকম আমরা এখন বাংলায় খুতবা দেই না, কেন বাংলায় খুতবা দেই? কারণ খুতবার উদ্দেশ্যই হচ্ছে আপনার সাথে আপনি বুঝবেন যে একটা ইস্যু নিয়ে কী কথা বলতেছেন। আপনি যদি বুঝলেনই না কী কথা বলতেছেন খতিব, তো আপনার খুতবা তো ফেল করে গেল। সেই জন্য বাংলায় খুতবা বা নিজস্ব মাতৃভাষায় খুতবা সারা দুনিয়ার আহলে সুন্নাত জামার স্কলাররা এন্ডোর্স করেন। কিন্তু যারা অন্য অন্য মেথোডোলজি ফলো করেন তারা মনে করেন যে আরবি ছাড়া দেওয়াই যাবে না। তারা এই জন্য একটা বেদাত, মানে এইটাকে অ্যাভয়েড করতে গিয়ে বা এটাকে অ্যাভয়েড করতে গিয়ে 14টা বেদাতের জন্ম দিয়েছেন। জুমার আগে কোনো জিনিস খুতবা ছাড়া কোনো কথা হবে না জুমার আগে। ঠিক আছে, জুমার ওয়াক্ত হয়ে গেলে জুমার আগে খুতবা ছাড়া কোনো কথা হবে না। কি হয় আমাদের দেশে? বয়ান হয়, সেই বয়ানের সময় আবার বাত্তি জ্বালায় রেখে দেয় যে এখন নামাজ পড়া নিষেধ, পরে সুন্নতের সময় দেওয়া হবে। অন বিদাত হইতে থাকে একটা জিনিসকে ইভেট করতে গিয়া, জিনিসের রুটে না গিয়ে। একই কথা, দোয়া আল্লাহর সাথে আপনার ব্যাপার, পার্সোনালি আপনি প্লাগড ইন, তখন আপনি দোয়া করতে পারলেন না, তো আপনি বিরাট একটা মিস করলেন আর কি। আর আল্লাহ বাংলা বুঝেন না এটা বললেন না আমারে। আচ্ছা, পথে ভিক্ষুক, এটা নিয়ে আসলে ইয়েস অ্যান্ড নো সিচুয়েশন। কেউ চাইলে তাকে আল্লাহর বাস্তে যখন চায় তাকে না বলাটা নিষিদ্ধ, আবার যে প্রফেশনাল তাকে ভিক্ষা দেওয়াটাও নিষিদ্ধ। এটা নিয়ে এই যে ওনার নাম কি, হুসেন আল মাদানি, এই যে আপনার বংশালে উনি, ওনার একটা বইতে উনি একদম স্পষ্টত হারাম বলছেন যে রাস্তায় যেসব প্রফেশনাল, আমাদের দেশে যেসব ভিক্ষুক আমরা দেখি ইউজুয়ালি, তারা সব প্রফেশনাল, এটা তাদের প্রফেশন, তারা দিনের পর দিন এটা করে যাচ্ছে, তাদের অভাব মোচন করলেও তারা এটা করে যাচ্ছে, এদের দেওয়াটা হারাম বলছেন। আমি আসলে নিজের কথা বলতে পারি, অন্যের কথা বলতে পারবো না খুব একটা। ইয়েস বা নো, আপনাকে কি করবেন এটা বললামই তো আমি দুটাই। প্রফেশনাল আমার তো মনে হয় 99.99% প্রফেশনাল, এবং আমি এটার দেখছি, এবং এটাতে যেটা হয় যে যারা খেটে খায় তাদেরকে অপমান করা হয়। কারণ এত অল্পেতে একজন এত পয়সা কামায় ফেলতেছে। যেখানে আমি আমার ড্রাইভারের কথাই বলি, আমার এই ড্রাইভার আমার কাছে এখন হলো আপনার ওইখানে 3 আর 20 প্রায় 23 বছর হইতে চললো এই ড্রাইভার আমার সাথে আছে। তো একদিন কথা প্রসঙ্গে আমি বলতেছিলাম যে সারাদিন, তখন তার বেতন কম ছিল, সারাদিন কাজ করলে সে 150 টাকার মতো হয় তার, আর 4,500 টাকার মতো ছিল বোধহয় তখন তার বেতন, অনেক আগের কথা বলতেছি। তা আমি বললাম তোমায় কত কষ্ট করতে হয় না 150 টাকা কামাই করতে। আর এই লোকটা দেখো, এই যে নিউ মার্কেটে আর কি বাজার করতে গেছি, নিউ মার্কেটে মানুষের মনটা খুব উদার থাকে, এসে দাঁড়াইলো 2 টাকা দিয়ে দিল, মানে 2 টাকা করে হিসাব করলে আপনি দেখবেন যে সে আমার ড্রাইভারের চেয়ে বেশি করতেছে। তা আমি বললাম তোমার খারাপ লাগে না? এটা চিন্তা করলো যে অবশ্যই খারাপ লাগে স্যার, কত কষ্ট লাগে করতে ভাই। তো আমি মনে করি যে যারা যেসব মানুষ আপনার মেহনতি, যারা কারো কাছে হাত পাতে না, তাদেরকে অপমান করা হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আপনি বুঝে যান যে কেউ রিয়েলি নিডি, সেটা বোঝার উপায় আছে। যেমন ঢাকা শহরের কথা আমি বলতেছি না, আপনার গ্রামে ধরেন আপনি অলমোস্ট সবাইকে চিনেন, এই সময় একটা লোক এসে বললো বাবা আজকে তো আমার ঘরে চাল নাই, তাকে আপনি চাল কিনে দিলেন, সেটা তো অত্যন্ত সওয়াবের কাজ, এবং সেখানে তাকে না করাটা বরং গুনার কাজ হবে আর কি। ওই সে আসবে যে আল্লাহর বাস্তে চাইছে, আপনি না করলেন, সেটা না করা যাবে না, সেই ক্লজে চলে আসবে। আর এইখানেও যদি আপনি মনে করেন যে আচ্ছা ঠিক আছে আমি অত খোঁজাখুঁজিতে যাব না, চাইতেছে যখন আমি তার কথাটা নিয়েই তাকে দিব, সেটা হয়তো আপনি একটা ভালো কাজই করবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি মনে করেন যে এইটাই তার প্রফেশন বা এটা সে দিনের পর দিন করে যাচ্ছে, রিয়েলি তার কোনো সমস্যা নাই, তাহলে তাকে দেওয়াটা উচিত না। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমার প্রতিবেশী অনেককে আমি চিনি না, আবার আমাকেও অনেকে চিনেন না, এক্ষেত্রে প্রতিবেশীর হক কী করে আদায় করব? প্রথম কথা হলো চিনে নেবেন, চেনার চেষ্টা করবেন। চিনেন না কেন সেটা চিন্তা করবেন যে কেন চেনা হচ্ছে না। এটা কি কোনো দুনিয়াবি কারণে, কোনো আপনার কোনো দুনিয়াবি কারণে বা দুনিয়াবি মানে কেন চেনেন না, সেটা আগে খেয়াল করবেন যে কেন চিনি না আমি। আপনার ব্যস্ততা, অফিসে যান, এক সময় যান এবং অনেক রাত্রে আসেন, দেখাই হয় না, ছুটির দিন চুজ করবেন,
এবং আপনি দুইটা ওয়ে বলে দিচ্ছি আমি। একটা হচ্ছে সালাম, চিনেন না অ্যাপার্টমেন্টে, আগে বাইরে সালাম করবেন মানুষ। দুইটা কথা বলবেন, আপনি A4-এ থাকেন না, মানে আপনি কোন ইসে থাকেন? আমি A4-এ থাকি। ও আমি তো মানে ধরেন B4-এ থাকি। আচ্ছা আচ্ছা, ব্যাস হইলো। মানে লিফটে ওয়েস্টার্নারদের মতো মুখটা দিয়ে ঘুরে রাখবেন না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা হলো ভদ্রতা। কারোর চোখে না তাকানো, কারোর দিকে না তাকানো, কারোর কিছু না জিজ্ঞেস করা বা কারো কিছু না করা, এটা হচ্ছে ভদ্রতার ভিতর পড়ে তাদের। আর আমাদের ইসে কি সালাম দেওয়াটা হচ্ছে ভদ্রতা, উল্টা আর কি, ডায়ামেট্রিক্যালি অপোজিট। কুফফারের সাথে আমাদের সব কিছু ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমাদের বলছেন কি বেশি বেশি সালামের প্রসার করতে। তা আপনি 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 দেখলেন লিফটে একজন ভদ্রলোক, এমনি সালাম করবেন। আপনার বড় না ছোট না চেনা না অপরিচিত, মুসলিম ধরে নিয়ে সালাম করবেন। তারপরে জিজ্ঞেস করলেন আপনি কোন আইস ব্রেক হইলো, তাই না? সালামের প্রসার করবেন। আরেকটা বলি, সালামের পরে নেক্সট হচ্ছে কি খাওয়া। এটাও ইউনিভার্সাল। একটা খাবার কিছু পাঠায় দেন, আপনার ঘরে ভালো একটা কিছু হয়েছে, অথবা একটা মিষ্টি আসছে চাঁপাইনবাবগঞ্জের প্যাড়া, দুইটা পাঠায় দিলেন, অটোমেটিক দেখলেন একটা চেনাচেনির রাস্তা প্রসেস বাইর হয়ে যাবে। এটা কিছু করেন, এটা আমারে জিজ্ঞেস করারও নাই কিছু। আপনার প্রশ্নের ভিতরে আপনার উত্তর আছে। প্রতিবেশীর হক আদায় করবেন, পরিচিত হবেন, চিনেন না চিনবেন, বা শেষ। আচ্ছা, আমরা যারা সালাফ আমরা যারা সালাফদের মানহাজ অনুসরণ করি, তারা কি হানাফি মাযহাবের অনুসারী পরিবারে বিয়ে শাদী করতে পারবে? অবশ্যই পারবেন। তারা কি মুসলমান না নাকি? অবশ্যই পারবেন, আনলেস তারা মাজার পূজারী বা একদম শিরকের উপর আছে, বা আপনি জানেন তারা মুশরিক, পীরের মেয়ে। সেই পীর হইল খানকার মেইন পার্সন, যারে মানুষে সেজদা করে অথবা যে মাজারে সেজদা করে, সেরকম ফ্যামিলিতে করবেন না। হানাফি তো, হানাফি যারা হানাফি, রিয়েলি যারা হানাফি, তারা আকিদায় যারা হানাফি, তারা তো আহলে সুন্নাত জামার অনুসারী হবে, তারা তো আহলে সুন্নাতের ভিতরে হবে, ইনক্লুডেড হবে। কারণ আমাদের দেশে আমরা কি বলি, আমরা তো আকিদায় হানাফি না, আমরা আকিদায় হচ্ছে আইদার, আমাদের দেশে যাদেরকে আমরা হানাফি বলি ইউজুয়ালি, তারা আকিদায় কি, আগেই বলছি আপনাদের, আকিদায় আমরা কি আইদার মাতুরিদি অথবা আশারি। হ্যাঁ, আমরা দেওবন্দি, আমরা অন্য কিছু, আমরা তো আকিদায় হানাফি না, আমরা ফিকে শুধু হানাফি। অবশ্যই পারবেন ইনশাল্লাহ। তবে আপনি তো সবসময়ই চিন্তা করবেন যে আপনার ক্লোজার যে, তাকে বিয়ে করাটা ভালো না, তাকে আইনা নতুন করে কিছু শিখাইতে হবে না, তাকে আইনা নতুন করে কিছু বুঝাইতে হবে না। আর বিয়ের যখন ওই যে পর্যায়ে চলে, কথাবার্তার পর্যায়ে চলে, তখন নিজেকে ক্লিয়ার করবেন যে আমি কিন্তু এই আকিদা, এই মানাজ ফলো করি। আপনি বুঝতেছেন তো আপনি কোথায় আসতেছেন, বা সেটাতে তার আপত্তি আছে কিনা, এইগুলো ক্লিয়ার করে নেবেন আগে। সামান্য যে ডিফারেন্স থাকে বা ডিফারেন্স যদি থাকে কিছু, আর সে যদি সত্যি হানাফি হয় তাহলে তো কোনো সমস্যার কথা না। আর ইমাম আবু হানিফার আকিদায় তো কোনো ত্রুটি ছিল না। তো ব্যাপারগুলো আসছে ফিকে, ডিফারেন্সটা আসছে ফিকে গিয়ে। আকিদায় তো বেসিক্যালি তেমন কোনো সমস্যা ছিল না। আচ্ছা, এইখানে আমাদের আজকের প্রশ্ন শেষ, আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব অ্যাপ্লাই করতে। শুধু শুনলাম চলে গেলাম, এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বাইরে হয়ে গেল, তাইলে সেটার কোনো মিনিং থাকে না। আপনাদের জন্য, আমার জন্য কিন্তু মিনিং আছে। আমি দাওয়াত থেকে কাজ করার চেষ্টা করছি, আমি রিওয়ার্ড ইরেসপেক্টিভ অফ রেজাল্ট পাবো। কিন্তু আপনারা অনেক সময় দিলেন, সেই সময়টা মানুষের নিয়ামতের 4টা ফর্ম বলি আমি, সময়, সম্পদ, শ্রম, মেধা, এই 4 ফর্মে নিয়ামত দেন আল্লাহ। সময়টা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতের একটা, মানে সময়টা হচ্ছে ইরিভার্সিবল একটা প্রসেস। ফ্রিজে রাখা যায় না, পরে পরে ব্যবহার করা যায় না, পরে খাওয়া যায় না, পরে করা যায় না। সুতরাং এই সময়টা আপনারা দিয়ে গেলেন এখানে, সেটাকে ইনশাল্লাহ কাজে লাগাবেন এবং যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আয়োজন আজকে এখানেই শেষ।